ভণ্ড বক্তা বলছে যে বিবাহের পরে বাবা মার হক পিছনে, সন্তানের হক পেছনে, বউয়ের হক সবার আগে। একটু জোরে বলেন না উজুবিল্লাহ। এই জন্য সবার বক্তব্য শোনা যাবে না। দাড়ি টুপি জুব্বা পরে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বক বক করলে আলেম হয় না। যেভাবে পশ্চিমারা মন গড়া অধিকার দিয়ে নারীদেরকে ল্যাংটা বানিয়ে ছেড়ে দিয়েছে, সমাজের এই সমস্ত জাহেল বক্তারাও মন গড়া কথা বলে ইসলামের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের জনক এক বক্তার এক সাংবাদিক কর্তৃক প্রশ্নের ইন্টারভিউ সাক্ষাৎকারের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছে যে নারীর মর্যাদা বা স্ত্রীর মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে। বক্তা বললেন যে পৃথিবীতে একটা স্বামীর কাছে বিবাহ হয়ে যাওয়ার পরে মায়ের অধিকার, বাবার অধিকার সব পেছনে পড়ে যাবে, বউয়ের অধিকার সবার আগে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে। নিঃসন্দেহে স্ত্রীর অধিকার ইসলাম দিয়েছে, সন্তানের অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু বাবার অধিকার পেছনে, মায়ের অধিকারের পেছনে, আত্মীয় স্বজনের অধিকার পেছনে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার অধিকার পেছনে বউয়ের হক সবার আগে। এই কথাটি একটা জাহিলি বক্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না। এই বক্তব্যগুলো যে সমস্ত বক্তারা দেন, এরা কোরআন পড়ে না, এরা হাদিস পড়ে না, এরা মহিলাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য নারীদের পক্ষে মন গড়া কথা বলেন তাদের অধিকারের নামে। যেভাবে পশ্চিমারা মন গড়া অধিকার দিয়ে নারীদেরকে ল্যাংটা বানিয়ে ছেড়ে দিয়েছে, সমাজের এই সমস্ত জাহেল বক্তারাও মন গড়া কথা বলে ইসলামের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। তারা বলছে বউর অধিকার সবার আগে, মা বাবার অধিকার সবার পেছনে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটি সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলেন, আল্লাহর পরে, আল্লাহ রসুলের পরে, কোরআন সুন্নাহর পরে এই পৃথিবীতে আল্লাহর পরে সবার অধিকার, সবচেয়ে বেশি অধিকার কার? যদি বলুন, বাবা মার অধিকার। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে চারটা আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ নিজের হকের আদায়ের পরেই বাপ্পার কথা বলেছে। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা নিসায় আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এই কথা বলার পরে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার হক আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদে অন্য একটা আয়াতে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের হুকুম, আমি আল্লাহর হুকুম, তোমার রবের ইবাদত করবে, এরপরে তোমরা তোমাদের বাবা মার হক আদায় করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরে বাপ মার কথা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য নকল করে বলছেন, হযরত লুকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে ছেলে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, কারণ শিরিক হচ্ছে আল্লাহ পাকের উপর সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা বড় মারাত্মক জুলুম। আয়াতের ধারাবাহিকভাবে লুকমান হাকিমের এই বক্তব্য আল্লাহ তাআলা আলোচনা করছিলেন। তিনি তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিলেন, ঠিক এই মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের বক্তব্য মাঝখানে স্টপ করে দিয়ে মাঝখানে বাবা মার হকের কথা উল্লেখ করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير।
অবশ্যই না ইনসান পৃথিবীর মানব মণ্ডলীকে আমি হুকুম করেছি মানুষ যেন পিতামাতার হক আদায় করে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, বা তার মাটা কি কষ্টের উপর কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, তাকে 2 বছর দুগ্ধ পালন করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। দুগ্ধ পান করে এটাকে লালিত পালিত করেছেন। এরপরে বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, তোমার বাপ মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদের যে কয়টা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করলাম, প্রত্যেকটা আয়াত আল্লাহ বলেন প্রথম নিজের কথা, আমার হক আদায় করো। নিজের হকের আদায় করার পরেই বললেন বাবা মার খেদমত করবো, বাবা মার আনুগত্য করো, আমার আনুগত্য করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, শুধু আমার কৃতজ্ঞতা আদায় করলে হবে না, আমার পরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন কোরআন মাজিদের বক্তব্য অনুযায়ী কি প্রমাণ হলো আল্লাহর পরে এই পৃথিবীতে সন্তানের জন্য সবচাইতে বড় অধিকার কার? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলুন। বাবা মার অধিকার সবার উপরে। আর এই ভণ্ড বক্তা বলছে যে বিবাহের পরে বাবা মার হক পিছনে, সন্তানের হক পেছনে, বউয়ের হক সবার আগে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বক্তব্য, সবার বক্তব্য শোনা যাবে না। দাড়ি টুপি জুব্বা পরে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বক বক করলে আলেম হয় না। কারণ রাস্তাঘাটের হকার যারা আছে তারাও চাপাবাজের দিক থেকে অনেক সময় বক্তাদেরকে ছাড়াইয়া যায়। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। এই জন্য আলেম চিনার আগে তার ইলম সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে অবগত হয়ে বক্তব্য শুনবেন, তাহলে দুনিয়া এবং দিন দুটোই নিরাপদ থাকবে। তা না হলে মন গড়া বক্তব্য শুনলে ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন। এবার শোনেন বাবা মার অধিকার ইসলাম কত বেশি দিয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজি ওরা জিজ্ঞেস করে আপনি কি খরচ করবেন, আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা ভালো যা কিছুই খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে সে খরচ করবা তোমার বাবা মার পেছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালিল ওয়ালিদাইনি, বাবা মার পেছনে, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের পেছনে, ওয়াল ইয়াতামা, এতিমদের পেছনে, ওয়াল মাসাকিন, মিসকিনদের পেছনে, ওয়াবনিস সাবিল, পথিক মুসাফির তাদেরকে সাহায্য করবে। ওমা তাফআলু মিন খায়রিন, তোমরা কল্যাণ করো যা কিছু করো না কেন, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, তোমাদের কর্ম সম্পর্কে সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহ পাকের কাছে আছে। সব খবর কার কাছে আছে? তাহলে কোরআন মাজিদে আয়াতের মধ্যে জিজ্ঞেস করা হলো হে রাসূল, এরা জিজ্ঞেস করে আপনি কি খরচ করবেন, তারা কি খরচ করবে, আপনি বলে দিন কল্যাণকর উপকারী যা কিছু খরচ করো সবার আগে কার পেছনে খরচ করবে? বাবা মার পেছনে খরচ করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলি, ইসলামে বাবা মার অধিকার এত বেশি দেওয়া হয়েছে। এই যে ভণ্ড বক্তা বলেছে না বাবা মার হক পেছনে, বউয়ের হক নাকি সবার আগে, এটা যে কোরআন এবং হাদিস বিরোধী তার কয়েকটা কোরআনের আয়াতটা আপনাদের সামনে প্রমাণ করেছে। এবার হাদিস দিয়ে আরেকটা প্রমাণ না, হাদিসের একটা প্রমাণ তো দিলাম মান আবার রইয়া রাসূলুল্লাহ, হাদিস থেকে আপনি আরেকটা প্রমাণ গ্রহণ করেন। আবু দাউদ শরীফের হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে বাবার নামে নালিশ করতে। বাবার নামে নালিশ দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার সন্তানাদি আছে, স্ত্রী আছে, এতদূর সত্ত্বেও আমার বাবা আমার পারমিশন ছাড়া আমার পকেটে টাকা খরচ করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বাবার নামে তিনি নালিশ করতে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক,
শুধু তোমার সম্পদ নয়, তুমি নিজে এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার মালিকানা। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে তোমার সম্পদে তোমার পিতার এমন হক আছে যে তোমার সম্পদ খরচ করতে গেলে তোমার বাবার পারমিশন নিতে হবে না। এই ভণ্ড বক্তাকে বলবো, শরীয়তের মাসালা জানো, স্বামীর পকেট থেকে পয়সা খরচ করতে গেলে বউয়ের পারমিশন নিতে হবে। কথা বলতে হবে, কথা বলে না। স্ত্রী আপনার পকেট থেকে টাকা খরচ করতে গেলে আপনার পারমিশন ছাড়া খরচ করা জায়েজ নাই। টুকিটাকি খরচ যদি 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা হয়, অসুবিধা নাই, অনুমোদন আছে। কিন্তু মোটা অঙ্কের কোনো টাকা আপনার পকেট থেকে পারমিশন ছাড়া সরাতে পারবে না। কিন্তু বাবা মা সন্তানের সম্পদে এমন হক আছে, মোটা অঙ্কের টাকাও যদি খরচ করে সে অধিকার ইসলাম বাপ মাকে দান করেছে। চিল্লা করে আল্লাহু আকবার। হাদিস বলে বাবা মার এত অধিকার ইসলামে দেওয়া হয়েছে, এত বেশি অধিকার দেওয়া হয়েছে ইসলামে। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, স্ত্রীর কথা অনুযায়ী বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো অধিকার আছে? আরো জোরে বলুন। হাত্তাকে বাবা মা যদি কাফের হয়, বাপ মা যদি মুশরিক হয়, বাপ মা যদি মুরতাদ হয়, বাবা মা যদি নাস্তিক হয়, আরো নিম্ন ভাষায় বলি, বাবা মা যদি একেবারে দুশ্চরিত্র হয়ে যায়, সন্তান এমন বাপ মার সাথেও খারাপ আচরণ করার অধিকার রাখে না। এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অধিকার বাপ মার সাথে ছিন্ন করা যাবে না, কিন্তু স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, ইসলাম বলেছে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেয়। ঠিক কিনা বলেন? বাবা মার কথায় স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু স্ত্রীর কথায় বাবা মার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। নিশ্চয়ই আপনাদের ঘটনা মনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ঘরের চৌকাঠটা পরিবর্তন করে ফেলো। এই ইতিহাস আপনাদের সকলের মুখস্থ আছে। এবার তিনি বুঝতে পারলেন চৌকাঠ বলতে কি বুঝিয়েছেন, তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিয়েছেন। তাহলে ইসলামের ইতিহাস, কোরআন কারীমের আয়াত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় বাবা মার অধিকার ইসলামে সবার উপরে। কিসের বউর অধিকার? বউর অধিকার তো আছে আপন আপন জায়গায়, ঠিক আছে, কিন্তু সেটা বাপ মার উপরে নয়। কথা ঠিক নেবে ঠিক? তাহলে এই যে ভণ্ড বক্তাকে বলে বেড়াচ্ছে বউর অধিকার সবার আগে, এই সমস্ত বক্তাদের লাগাম টেনে ধরা দরকার আছে না নাই? এরা বক্তা না, এগুলো জাহেল। এগুলা কি জুড়ে বলেন? এগুলো জাহেল, মূর্খ। এদের কাছ থেকে ইলম গ্রহণ করা অনিরাপদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, জোরে করা আমিন।